ওই দিন এক ভাই বলতেছিলেন, হুজুর আমি মাসে 70-80 হাজার টাকা ইনকাম করি। কত হাজার টাকা? 70-80 হাজার টাকা ইনকাম করি, কিন্তু মাস শেষে আমার টাকার মধ্যে আমি বরকত পাই না। এমনও হয় মাসে আরও 5,000 টাকা ধার করতে হয়, এরপরে চলতে হয়, আমি টাকার মধ্যে বরকত পাচ্ছি না। বরকত এমন একটা জিনিস যেটা আপনি কল্পনা করতে পারবেন না। একজনে 1 লক্ষ টাকা বেতন পায়া সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, আরেকজন 20,000 টাকা বেতন পায়া সুন্দর সুশৃঙ্খলভাবে সে তার জীবন পরিচালনা করছে। আছে না নাই? আপনার 1 লক্ষ টাকা বেতন, বরকত কাকে বলে একটু খেয়াল করে শুনুন। আপনার 1 লক্ষ টাকা বেতন, সময় মতো জাকাত দিচ্ছেন না, আপনি নিজে ডায়াবেটিসের রোগী, আপনার বিবি ডায়াবেটিসের রোগী, খাইতে পারে না, মিষ্টি খাইতে পারে না, গরু গোশত খাইতে পারে না, ভালো ভালো ফল খাইতে পারে না, আর ঔষধ তো আছেই। আছে না নাই? যদি আওয়াজ দেয় বলেন আছে না নাই? যেমন সে খাইতেও পারছে না, খরচও বাড়তি। খুব খেয়াল করে শোনেন, এক তো হলো ভালো 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 ফল, ভালো ভালো খাবার তার খাওয়া নিষেধ। 2 নাম্বার হলো তার প্রতি মাসে ঔষধের পিছনে অনেক টাকা খরচ যাচ্ছে। কথা কি ঠিক না বে ঠিক? আরেকজন ব্যক্তি বেতন 20,000, বেতন কত? 20,000, তার সারা বছরে একটা না পাও খাওয়া লাগে না, ঠিক কিনা? সারা বছরে 1 পিস না পা ট্যাবলেটও খাওয়া লাগে না, তার কোনো রোগ নেই। আর খাবারের কথা কি বলবো, যেই জায়গায় আপনি 1 পিস গরুর মাংস খাইতে পারেন না, তার 2 কেজিতে হয় না। আছে না নাই? হ্যাঁ, তার 2 কেজিতে হয় না, ডার্সে খাইতেছে, রুচিও অনেক বেশি। আল্লাহু আকবার। আর যার উপর জাকাত ফরজ, জাকাত দিচ্ছে না, তার খরচ বেশি, ভালো ভালো খাবার খাইতে পারছে না। যদিও চুরি কইরা 1 পিস গোশত খেয়ে ফেলে বা ফ্রিজ থেকে 1 পিস মিষ্টি খেয়ে ফেলে, এরপরে দৌড়াও, খাইছো এখন দৌড়াও। আছে না নাই? সকালবেলা উঠাই ফজরের নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু ফজর পড়াই ফজরের সময় মুসল্লিদের সাথে 2-3 কিলো রাস্তা দৌড়া। ঠিক না বে ঠিক? এই মায়ের কার? যদি আওয়াজ দেয়া বলেন মায়ের কার? এই জন্য জাকাত দেওয়ার দরকার। আছে না নাই? জাকাত যে ব্যক্তি দানকারী, জাকাত যে দেয়, সে কোনো গরিবকে দেয় না। এই জাকাত সরাসরি আল্লাহর হাতে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুদুস সাদাকাত। রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে জানালেন, ও হাবিব, আপনি আমার বান্দা বান্দাদেরকে শোনায় দেন, আমার বান্দা বান্দাদেরকে জানায় দেন, আমি আল্লাহ তওবা কবুলকারী, আমি আল্লাহ তওবা গ্রহণকারী, ওয়া ইয়াখুদুস সাদাকাত, এবং যাকাত সদাকা গ্রহণকারী। যেই বান্দা যাকাত প্রদান করল, যাকাত গ্রহীতা ব্যক্তির হাতে যাকাত দেওয়ার আগেই ফি কাফির রহমান, আল্লাহর হাতে চলে যায়। সুবহানাল্লাহ। যাকাত প্রদানকারী ব্যক্তি, যাকাত গ্রহণকারী ব্যক্তিকে যখন সে যাকাত দেয়, যাকাত গ্রহণকারী ব্যক্তি যাকাত গ্রহণ করার পূর্বে আমার আল্লাহ গ্রহণ করে নাই। যাকাত গ্রহণকারী ব্যক্তিরা তারা আল্লাহর পক্ষ থেকে যাকাতগুলো কবজা করে, সরাসরি তারা যাকাত নেয় না। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলে, যাকাত যদি দেয় তাহলে কি হবে? আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যাকাত দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, কে এমন আছো, কারা এমন আছো, আমি আল্লাহকে কর্জে হাসানা দিতে চাও, আমি আল্লাহকে কর্জ দিতে চাও, ধার দিতে চাও, হাওলাত দিতে চাও। রাব্বুল আলামিন ধনী, আমরা সবাই গরিব, তার টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের প্রয়োজন নাই, তারপরেও আল্লাহ তাআলা যাকাত চাইলেন, কর্জে হাসানা চাইলেন। কর্জে হাসানা কি? রাব্বুল আলামিন জানালেন,
যারা অভাব অনটনগ্রস্ত ব্যক্তি আছে তাদেরকে কেউ যদি যাকাত দেয়, সাদাকা দেয়, সে যেন আমি আল্লাহকে কর্জে হাসানা দিয়া দিল। কেউ যদি গরিব অসহায় ব্যক্তিদের খিদমাত করে, সে যেন আমি আল্লাহর খিদমাত করলো, সুবহানাল্লাহ। আর তারা যখন যাকাত প্রদান করবি, দান করবি, সময় মতো সম্পদের যাকাত আদায় করে দিবে, অভাব অনটন ব্যক্তিদেরকে যাকাত দেবে, দান করবে, তখন আমি আল্লাহ তাআলার কর্মসূচি হলো তাজিদুহু ইনদাল্লাহ, আমি আল্লাহ তাদের সম্পদকে বাড়িয়ে দেই, সম্পদ বাড়ায় দেই, সম্পদকে আল্লাহ পবিত্র করে দেয়। আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন, যারা যাকাত দিবি, যারা দান করবি, যারা সদকা দিবি, তাদের সম্পদ চুরি হবে না, তাদের সম্পদ ডাকাতে নিবে না, তাদের সম্পদ চিন্তাই হবে না, তাদের সম্পদ ডুবিতে নষ্ট হবে না, তাদের সম্পদ আগুনের মধ্যে পড়বে না, তাদের সম্পদের হেফাজতকারী হয়ে যাবেন কে? তাদের সম্পদের হেফাজতকারী আল্লাহ হয়ে যাবেন। এবং সময় মতো যাকাত আদায় করলে বাকি যে সম্পদ আছে ওই সম্পদকে আল্লাহ পবিত্র বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, নবীজি, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। ও নবীজি, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি ধনী ব্যক্তিদের সম্পদ থেকে সদাকা গ্রহণ করেন, যাকাত আদায় করে নেন। তুতাহহিরুহুম বিহা, আপনি যদি যাকাত গ্রহণ করেন, সম্পদ আদায় করে নেন, এর দ্বারা ফায়দা কি হবে? তাদের বাকি সম্পদগুলো পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজিকে আল্লাহ জানায় দিলেন, যাকাত গ্রহণ করে সদাকা উসুল করে গরিবদের মাঝে বন্টন করে দেওয়ার পর আপনি ধনীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সান্ত্বনার দোয়া করেন, ইন্না সলাতাকা সাকানুল লাহুম। নবীজি, আপনি ধনীদের ব্যাপারে, যাকাত প্রদানকারী ব্যক্তির ব্যাপারে যদি আল্লাহর কাছে দোয়া করেন, সান্ত্বনা দেন, তাদের কলবের মধ্যে প্রশান্তি দান করবেন কে? কলব প্রশান্ত হয়ে যাবে, আপনার দোয়া কবুল হয়ে যাবে, বাকি সম্পদগুলো আল্লাহ পবিত্র বানায় দিবেন। সুবহানাল্লাহ। এবং সম্পদের মধ্যে বরকত দান করে দিবেন কে? আমরা সমাজের মধ্যে অনেক মানুষ দেখি, সে অনেক টাকা পয়সা উপার্জন করে, অনেক টাকা পয়সা কামায়, কিন্তু তার কোনো সফলতা নাই। আছে না নাই? এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না? অনেক টাকা পয়সা আমরা দেখতেছি, কাঁচা টাকা ইনকাম করতেছে, কিন্তু তার কোনো সফলতা আমরা দেখি না। আর একজন ব্যক্তি অল্প টাকা উপার্জন করে, কিন্তু তার ইনকামের মধ্যে বরকত, তার উপার্জনের মধ্যে বরকত, সে অল্প অল্প করে সঞ্চয় করে করে তার অনেক সফলতা বাড়ি হয়ে গেছে। আছে না নাই? বরকত এমন একটা জিনিস আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। কারণ এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা তো আপনাকে আমি ব্যাখ্যা করে কি বুঝাবো? এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ আপনার সম্পদের মধ্যে, আপনার ইনকামের মধ্যে বরকত দেয়া দিবে। আপনার সঞ্চিত সম্পদকে, বাকি অংশকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দিবে। যেমন একটা উদাহরণ দেই, আপনি সময় মতো আপনার সম্পদের যাকাত দিলেন, ওই যাকাতের বাকি অংশটা যেটা আপনার কাছে সঞ্চিত রয়ে গেল, পবিত্রতা, আল্লাহ পবিত্রতা এমনভাবে দিবে, আপনি এই টাকাটা দিয়ে যে কোনো ব্যবসায় লাগাবেন, ওখানে আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবে, ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনি একটা গাছ রোপণ করলেন, ওখান থেকে বেশি ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকেই বলে বরকত। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ এমনভাবে বরকত দিবে, এমনভাবে বরকত দিবে, উহুদ সম পরিমাণ সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানায় দিতে পারে। এই জন্য সম্পদের হিসাব করে করে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যদি না দেন তাহলে কি শাস্তি, এটাও তো একটু জানার দরকার, নাকি বলেন? সব কিছুই শুনলেন, কিন্তু না দেওয়ার যে কি শাস্তি এটা জানলেন না। দেখেন আল্লাহ এটার ব্যাপারে কি বলে। যাকাত না দেওয়ার শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা
الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা যারা স্বর্ণ রূপা উপার্জন করি এবং সঞ্চয় করে রাখি ধন সম্পদ উপার্জন করে সঞ্চয় করে রাখে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ তার যাকাত আদায় করে না আল্লাহর রাস্তায় খরচ করে না রব্বুল আলামিন তাদেরকে বিদ্রূপ করে মজাক করে রব্বুল আলামিন বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম ও নবীজি যাকাত প্রদান নাকারী ব্যক্তি যে যাকাত দেয় না সম্পদ সঞ্চয় করে রাখে ওই সঞ্চয়কারী ব্যক্তিকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ শোনায়া দেন নাউযুবিল্লাহ বলেন যন্ত্রণাদায়ক আযাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয় আল্লাহ তাচ্ছিল্যের সাথে মজা করে তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিচ্ছেন এরপরে রব্বুল আলামিন বলে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন রব্বুল আলামিন বলেন ময়দানে মাহশারি যে ব্যক্তি যাকাত আদায় করে না সদকা করে না দান করে না আল্লাহর রাস্তায় খরচ করে না তার ধন সম্পদকে সঞ্চয় করে রাখে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তার সম্পদকে একত্রিত করে আগুনের মধ্যে পোড়াবে আগুনের মধ্যে পোড়ায়াম ওই সম্পদ দিয়ে তার কপালের মধ্যে তার বুকের মধ্যে তার পার্শ্বের মধ্যে তার পিঠের মধ্যে আল্লাহ তাআলা সেক দিবেন সিল মারবেন আর বলবেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন এবার স্বাদ গ্রহণ করো তোমার সঞ্চিত সম্পদের স্বাদ গ্রহণ করো অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নাকি যাকাত প্রদান নাকারী ব্যক্তি সদকা দেওয়া ব্যক্তি তার সম্পদ সঞ্চয় করে সে যখন কবরের মধ্যে যাবে কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে তার ধন সম্পদকে একটা সাপে রূপান্তরিত করে দেবেন সাপ বানায়া তার পা থেকে পেঁচায়া তার মুখমণ্ডলের কাছে এসে বারবার দংশন করতে থাকবে বিষধর সাপ বারবার দংশন করতে থাকবি আর বলতে থাকবে আনা কাংজুকা ওয়া আনা মালুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার ধন সম্পদ যেটাকে তুমি সঞ্চয় করে রাখছিলে আল্লাহর রাস্তায় খরচ করো না আমি তোমার সম্পদ এগুলো বলতে থাকবে আর কপালের মধ্যে দংশন করতে থাকবে নাউযুবিল্লাহ এই জন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই যাকাত প্রদানকারী ব্যক্তি ময়দানে মাহশারে আল্লাহর আরশে আযীমের নিচে ছায়া পাবে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারছি যাকাত দিতে হবে শাড়ি দিয়া আর লুঙ্গি দিয়া আর যাকাত হইল জরিমানা নাকি বলেন কি বুঝলেন যাকাত কিভাবে দিবেন নগদ অর্থ দিয়া অথবা তারে জিজ্ঞাসা করবেন যদি অসহায় ব্যক্তি হয় বা আপনি বললে সে ছোট হবে না যে তোমার কি প্রয়োজন বলো তুমি কি কাজ পারো মহিলা যদি বলে আমি দর্জির কাজ পারি সেলাই কাজ পারি তাহলে তারা একটা সেলাই মেশিন কিনে দেবেন অথবা তারা জিজ্ঞাসা করেন তুমি কি পশু লালন পালন করতে পারো কিনা তাহলে তারা একটা আপনি ছাগল কিনে দেন সে ছাগল পালবে সে সেলাই কাজ করবে অথবা জিজ্ঞাসা করেন সে ছোটোখাটো কোনো ব্যবসা পারে কিনা প্রয়োজনে তার একটা ঝালমুড়ি বিক্রি করার একটা ব্যবস্থা করে দেন সে প্রতিদিন নগদ অর্থ উপার্জন করুক এই ব্যক্তিরা তার যদি একটা উপার্জনের মাধ্যম তৈরি হয় আগামী বছর সে যাকাত খাবে না বরং সে যাকাত দিবে ঠিক কিনা এভাবে যদি আপনি আপনার সম্পদের হিসাব করে করে আপনার গরিবের হকগুলো আমরা আদায় করে দিতাম তাহলে সমাজের মধ্যে গরিব থাকতো না রাষ্ট্রের মধ্যে আর অভাব অনটনগ্রস্ত ব্যক্তি থাকতো না 1 বছর থেকে 2 বছর বাংলাদেশের ধনী ব্যক্তিরা যাকাত যার উপর ফরজ এমন ব্যক্তিরা যদি তার সম্পদের সঠিক হিসাব করে যাকাত দেয় আগামী 2 বছর পরে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে আপনার বিশ্বাস হয় না আপনি ইফতারের সময় বড় বড় রেস্টুরেন্টগুলোতে যাইয়া দেখেন
আপনি খাবারের সিরিয়ালই পাইতেন না। ওরা ইফতার করে বড় বড় এই খাসির রান দিয়া, আছে না নাই? আছে না? তো এদের কি টাকার অভাব? যে ব্যক্তিরা প্রতিদিন যায় রেস্টুরেন্টে যায় ইফতার করে, এর কি টাকা পয়সার অভাব? টাকা পয়সার ও আপনার আমার, এরা এদের সম্পদের টাকা ঠিক মতো দেয় না। না দেওয়ার কারণে কি হয়? ডায়াবেটিস হয়, প্যারালাইসিস হয়, শেষ পর্যন্ত এই সম্পদ নিজে ভোগ করতে পারে না, খাইতে পারে না। এইটারে নিয়ে যাও, হ্যাঁ ভারত মাদ্রাজ নিয়ে যাও, সিঙ্গাপুর নিয়ে যাও, চিকিৎসা করাও। এদের পিছনে খরচ করতে করতে এরপরে সব শেষ। শেষ পর্যন্ত সন্তানরা মনে মনে এদেরকে লাঞ্ছনা দেয়, মনে মনে এদেরকে গালি দেয় যে আমার বাবা আমার ভবিষ্যৎ নষ্ট করছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজরিন, জাকাতকে কোনোভাবেই জরিমানা মনে করা যাবে না, জাকাতকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। জাকাত শাড়ি দিয়া দেওয়া যাবে না, লুঙ্গি দিয়ে দেওয়া যাবে না। জাকাত টাকা দিয়া বা তার যা প্রয়োজন অনুযায়ী খরচ করে নির্ভরযোগ্য সূত্রে জেনে উপযুক্ত পাত্রকে আপনার সম্পদের জাকাত দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন।